বন্ধুরা আজকে তৈরি করব দুর্দান্ত একটা ম্যাজিক পাউডার, যেটা দিয়ে তোমাদের ঘরের সমস্ত রকম বাসনপত্র নিমিষের মধ্যেই ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে, তাও আবার কোনো ধরনের পরিশ্রম ছাড়া। তামা, কাঁসা, পেতল, স্টিল, লোহা, যে কোনো বাসনপত্রই বলো আর যে কোনো জিনিসই বলো, নিমিষের মধ্যেই তোমরা পরিষ্কার করতে পারবে, কোনো ধরনের পরিশ্রম করতে হবে না। কোনো ঘষাঘষি ছাড়াই সব রকম বাসনপত্রই তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের আইডিয়াগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, আমরা যে ম্যাজিক পাউডারটা তৈরি করব সেটা দিয়ে কি কি করা যায় এখন তোমাদেরকে দেখাবো। প্রথমত দেখো, আমরা নিয়ে নিয়েছি এই যে ম্যাজিক পাউডারটা। এই ম্যাজিক পাউডারটা দিয়ে আমরা পরিষ্কার করব এই পেতলের বাসনটা, আর এটা আমি তোমাদেরকে 1 সেকেন্ডে পরিষ্কার করে দেখাবো। তো এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে নেব, দিয়ে একটা স্ক্রাবার দিয়ে আমরা মেখে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। আর কিছুই করতে হবে না, ঘষাঘষি করতে হবে না। যত পুরনো পেতল বা যে কোনো বাসনই হোক না কেন, তোমরা সেখান থেকে বের করবে, শুধু এর মধ্যে লাগিয়ে রাখতে হবে 5-7 মিনিট। তাহলেই দেখবে 5-7 মিনিট পর ফিরে এসে একটু জল দিয়ে একটু আলগা করে ঘষে নেবে। মানে বেশি জোরে জোরে ডলার দরকার নেই, মানে জাস্ট জিনিসটাকে একটু হালকা, যেমন আমরা বাসন প্রতিদিন পরিষ্কার করি ঠিক সেইভাবে একটু হালকা করে মেজে নেবে। নিয়ে তারপর তোমরা এটাকে নিমিষের মধ্যেই দেখবে যে এটা পরিষ্কার হয়ে গেছে, কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই। তো দেখো আমাদের এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এটা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে কালো কুচকুচে পেতলের যে গামলাটা ছিল অনেক পুরনো, আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখালাম। কোনো পরিশ্রমই কিন্তু আমার হয়নি, আমি যেরকমভাবে বাসনপত্র প্রতিদিন পরিষ্কার করি সেইভাবে করেছি। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এবার বলবো বার্নার। বন্ধুরা বার্নার পরিষ্কার করতে পারবে। বার্নার বলতে এটা যদি পেতলের হয় তাহলে পরিষ্কার করতে পারবে খুব সুন্দর করে, আর লোহার হলেও পরিষ্কার করতে পারবে, কিন্তু পেতলের কালারটা যদি পেতলের হয় তবেই আসবে। তো দেখো আমি কিভাবে এটা পরিষ্কার করি। তো একটা কাচের বাটির মধ্যে এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমরা এই পাউডারটাকে দিয়ে দেবো। বেশি লাগবে না, 1 চামচ দিলেই যথেষ্ট। এর উপরে ছড়িয়ে দিয়ে দেবে পাউডারটা। তো ছড়িয়ে দেওয়ার পর যেটা করতে হবে, এর মধ্যে একটু গরম জল দিবে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো গরম জল দিয়ে এটাকে মোটামুটি তোমরা রেখে দিতে পারো। যদি ঘষাঘষি করতে না চাও তাহলে মোটামুটি 10-15 মিনিট বা আধ ঘন্টাও রেখে দিতে পারো যদি তোমাদের সময় থাকে। তারপর একটা স্টিল উল স্ক্রাবার দিয়ে হালকা একটু ঘষে নেবে, হালকা করে, খুব বেশি ঘষার দরকার নেই। তারপরে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেবে, দেখবে তোমাদের বার্নারটা পরিষ্কার হয়ে যাবে। আমারটা অনেক পুরনো, তারপরেও পরিষ্কার হয়েছে। তোমাদের যদি নতুন হয় তাহলে তো একদম ঝকঝকে হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে আমাদের বার্নার পরিষ্কার হয়ে গেল। এবার বলবো লোহাও তোমরা পরিষ্কার করতে পারবে। লোহা, সিলভার, অ্যালুমিনিয়াম সেগুলোও করতে পারবে। আমার এই কড়াইটা অনেক পুরনো ঘরে পড়েছিল, আমি এটা পরিষ্কার করে দেখাবো। হ্যাঁ, লোহার রং সাদা হবে না, কিন্তু লোহাটা পরিষ্কার হবে সেটা দেখাবো। তো এর মধ্যে একটু দিয়ে আবার সেম পদ্ধতিতে এটাকে 5-10 মিনিট রেখে দিতে পারো। তো লোহার জিনিসও দেখো পুরনো, নিমিষের মধ্যে। এটা যদি তোমরা এমনি পরিষ্কার করতে, পরিষ্কার হতো না, কেননা লোহার জিনিসের মধ্যে অনেক সময় মরিচা ধরে থাকে আর কালো হয়ে যায় রান্না করতে করতে। তো এখন দেখো, এটা আমি তোমাদেরকে বলবো যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, একটা স্টিল উড দিয়ে ঘষে নেব। তো লোহার জিনিস যদি তোমাদের পুরনো হয়ে যায়, তোমরা যতই সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করো না কেন, সেটা কিন্তু পরিষ্কার হতে চায় না। তো আমি এটা এখন দেখো ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ধোয়ার পর দেখতে পারবে এটার মধ্যে অনেকটা চকচকে ভাব এসে যাবে। একদম দেখো ভেতরটা সাদা হয়ে গেছে। লোহা কিন্তু কালো, কিন্তু তারপরও সাদা হয়েছে। তো এইভাবে তোমরা পরিষ্কার করতে পারবে। এরপর যেটা বলবো, তামাও পরিষ্কার করতে পারবে। তামার অনেক সময় আমরা গ্লাস, জগ ব্যবহার করি, সেটা পরিষ্কার করবে কিভাবে। আর এই পাউডারটা, ম্যাজিক পাউডারটা কিভাবে বানাবে সেটাও দেখাবো। তো এখন আমি একটা কি করব, বাটির মধ্যে 1 থেকে 2 চামচ বাসন হিসাবে নিয়ে এর মধ্যে তোমরা একটু সামান্য একটু গরম জল দিয়ে দেবে। ঠান্ডা জল দিলেও হবে, কিন্তু ঠান্ডা জল দিলে কাজটা মানে গরম জল দিলে কাজটা দ্রুত হবে। তো দেখো এটা গুলিয়ে নিলাম। এখন এটাকে কিভাবে পরিষ্কার করবে, তো দেখো এটাও সেম পদ্ধতি, এটাও ঘষাঘষি করতে হবে না। জাস্ট তোমাদের যদি তামার বাসনপত্র থাকে ঘরে, গ্লাস, বাটি, তারপর জগ, বোতল, এগুলো যদি তোমাদের ঘরে থাকে, আমারটা কত কালো দেখতেই পাচ্ছ, কালো কুচকুচে হয়ে গেছে। আর এগুলো হবে হাওয়ার সংস্পর্শে আসলে, তামা, কাঁসা এগুলো কালো হয়। তো এটাও কালো হয়েছে। তো কালো জিনিস দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, তো সেই জন্য এর মধ্যে একটু লাগিয়ে রেখে দেবে। এটাও ঘষাঘষির প্রয়োজন নেই। দেখো জাস্ট আমি লাগিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখাচ্ছি তোমাদেরকে, মানে 10 মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যেই। তো দেখো মুছে দেখালাম।
এখন পুরোটা আমি মেজে নেব আর পুরোটাই আমি এইভাবে চকচকে করে নেব। এইভাবে তোমরা ম্যাজিক পাউডারটা বানিয়ে ঘরে রেখে দেবে, তোমাদের সমস্ত রকম বাসনপত্র তোমরা এটা দিয়ে ঝকঝকে করে ফেলতে পারবে। তো এখন আমি এটাকে একটু সম্পূর্ণ ঘষে ধুয়ে তারপর তোমাদেরকে ম্যাজিক পাউডারটা বানানো দেখাচ্ছি, কিভাবে তোমরা ম্যাজিক পাউডারটা বানাবে। ঘরে থাকা কয়েকটি উপকরণ, শুধু একটা জিনিস হয়তো তোমাদের বাড়িতে থাকবে না, সেটা কিনে আনতে পারো, আর যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর বাদ বাকি সব জিনিসই আমাদের ঘরে আছে সেটা বানানোর জন্য। তো দেখো আমরা পুরোটা মেজে নিলাম, মেজে মানে হালকা করে একটু লাগিয়ে নিলাম, তারপর আমরা এটাকে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে তোমাদের এগুলো পরিষ্কার হয়। তো দেখো এই যে এখন আমি তোমাদেরকে এটা ধুয়ে দেখাবো, দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে, দেখে অবাক হয়ে যাবে। আমরা এগুলো যদি সার্ফ সাবান দিয়ে মাজি তাহলে কিন্তু এত পরিষ্কার হবে না, কেননা সার্ফ সাবান দিয়ে সব কিছু ওঠে না। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এখন বলবো এরকম পাউডার কিন্তু তোমরা বাজারে পেয়ে যাবে, এই যে পিতাম্বরী পাউডার, এই পাউডার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এই পাউডারের দামটা কিন্তু অনেক, মোটামুটি 100 থেকে 150 গ্রামের দামই মোটামুটি 50-60 টাকা এরকম দাম, এখন বুঝি কত হয়েছে। তো এই দাম দিয়ে তোমরা অল্প একটু পাউডার থাকে, দুদিনেই শেষ হয়ে যায়। আর যদি ঘরে বানাও তাহলে অনেকটা কোয়ান্টিটিতে বানিয়ে রাখতে পারবে, তোমাদের সেই জিনিসটা এই পাউডারটা বানালে অনেক সেফ হবে। আর দেখো আমি সবুজ কালারে বানিয়েছি, তোমরা চাইলে পিঙ্ক কালারও বানাতে পারো। তো এখন একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যেই বানাবো। বানানোর জন্য এর মধ্যে আমরা কি কি নেব, তো প্রথমত আমরা যেটা নেব একটা কিছু মেপে নেব। তো প্রথমত আমরা যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে লবণ। বন্ধুরা আমরা 1 কাপ লবণ নিচ্ছি, যে কাপ মেপে নেবে সেটা দিয়ে নেবে। 1 কাপ লবণ, তারপর 1 কাপ আটা, মানে আমরা যে রুটি খাই সেই আটা, আটা বা ময়দাও নিতে পারো। আর নেব 1 কাপ ডিটারজেন্ট, বাসন মাজা ডিটারজেন্ট, বেশি দামিও নিতে হবে না। আর তার মধ্যে আমরা যে জিনিসটা নেব সেটা হয়তো তোমাদের ঘরে নাও থাকতে পারে, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। বন্ধুরা সাইট্রিক অ্যাসিড কিন্তু বাজারে পাওয়া যায়। তো এটা যে খুব বেশি লাগবে তাও কিন্তু নয়, বেশি লাগবে না, অল্প নেব। আর এই সাইট্রিক অ্যাসিডটা কতটুকু নেব এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি যতটা কোয়ান্টিটিতে সব কিছু নিলাম তার হাফ কোয়ান্টিটি নেব, মানে সব কিছু 1 কাপ নিয়েছি আর এটা নেব হাফ কাপ, কেননা এটার এতটাই ধক। আর বাজারে গিয়ে তোমরা চাইলেই পেয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। তো আমরা এটার মধ্যে একটু কালার দেব, তোমরা এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই তোমাদের, যদি থাকে দেবে, না থাকে নাও দিতে পারো। তবে আমি গ্রিন কালার দিচ্ছি বলে যে গ্রিন কালার দিতে হবে তাও নয়, তোমাদের কাছে যে কালার, পিঙ্ক কালার থাকলে পিঙ্ক কালার দেবে। তো এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি, তো তোমাদের কাছে এটা দেওয়ার দরকার নেই, এটার কোনো কাজ নেই, এটা ক্লিনিংয়ের কোনো কাজ নেই, এটা দেখার জন্য। এখন আমরা এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, আর এটা কিছুক্ষণ মানে 1-1.5 মিনিট একটু ঘোরাবে, খুব বেশি ঘোরানোরও দরকার নেই। তারপরে দেখবে যেটা সুন্দর একটা গুঁড়ো তৈরি হবে। আর এই ম্যাজিক পাউডারটা তোমরা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে, এটা কিন্তু অনেক দিন যাবে আর অনেক দিন ঘরেও থাকবে। একটা কৌটোর মধ্যে ভরে আমরা রেখে দেবো, আর যখনই আমাদের এই টাপ কাজগুলো হবে আমরা বের করে এটা দিয়ে পরিষ্কার করবো। এই ম্যাজিক পাউডারটা ঘরে বানিয়ে রেখে দেবে, অনেক টাকা সেভ হবে, অল্প টাকায় অনেক বানিয়ে নিতে পারবে, তোমাদের কিন্তু অনেকটা সেভ হবে। এই পাউডারটা বানালাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।